আসসালামু আলাইকুম। ভার্মি কম্পোস্ট আপনারা জানেন যে আমি নিজেই দুইটা রিংয়ে প্রায় 10 বছর থেকে ভার্মি কম্পোস্ট করি। তারই একটা অংশ। অনেকেই জানেন যে ভার্মি কম্পোস্ট অবশ্যই ছাদ বাগানের জন্য একটা উপযুক্ত সার। এই সারটা হলে অন্য কোনো কিছুই লাগে না। তাছাড়া মাঠ ফসলের জন্যও কিন্তু একটা উৎকৃষ্ট মানের জৈব সার। তো এই যে ভার্মি কম্পোস্টের রিং দুটা আপনাদের একটু দেখাবো যে কিভাবে আছে। এই যে এমন একটা শেড দিতে হবে যেটা বায়ু চলাচল করতে পারে এইরকম এইখানে, আর এর উপরে টিন দিতে পারেন অথবা টাটা দিয়ে আপনি করতে পারেন যাতে বৃষ্টির পানি না পড়তে পারে। আর এই যে ভার্মি কম্পোস্ট দেখতেছেন যে এখানে দুইটা রিং আছে, এই দুইটা রিংয়ে যে ভার্মি কম্পোস্ট আমি একটু দেখাবো যে এখানে দেখেন যে কিভাবে সারটা তৈরি হয়েছে। একদম ঝুরঝুরে, যেটা আমরা সব সময় বলি যে চার পাতির মতো ঝুরঝুরে হবে। ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য প্রথমে আপনার একটা চালা বা টিনের শেড দরকার হবে যাতে বৃষ্টির পানি বা রোদে এটা পুড়ে না যায়। এরপরে যে রিংটা আপনি বসাবেন সেই রিংয়ের নিচে আপনি সিমেন্ট দিয়ে প্লাস্টার করতে পারেন অথবা কোনো ব্যানার বা কোনো প্লাস্টিকের বস্তু দিয়ে আপনি নিচের জায়গাটা সমান করে রাখবেন। তার উপরে আপনি রিং বসাবেন এবং গোবর দিবেন। এই গোবর দেওয়ার পরে আপনি কেঁচো দিবেন। কেঁচো দেওয়ার পরে কেঁচো এখানে খাবে। রিং ভরে যদি কেঁচো গোবর দেন তাহলে দেখবেন যে একটা পর্যায়ে এইরকম হবে। 100 কেজি গোবর ব্যবহার করলে আপনার 30 কেজি ভার্মি কম্পোস্ট তৈরি হবে। এবং এটা কতদিনে তৈরি হবে আসলে এটা নির্ভর করে আপনি কি পরিমাণ কেঁচো এখানে দিবেন তার উপরে। যদি আপনি কেঁচো বেশি দেন তাহলে এটা দ্রুত তৈরি হবে, আর যদি কেঁচো কম থাকে তাহলে এটা সময় নেবে। আর এই যে ভার্মি কম্পোস্ট তৈরি হওয়ার পরে এইখানে দেখতেছেন যে এখানে কেঁচো নাই, তার মানে এখানে কেঁচোর খাওয়ার জন্য গোবর আর নাই। কেঁচো সবগুলো এখানে খেয়ে কিন্তু মল ত্যাগ করে রেখেছে, সেটাই কিন্তু চার পাতির কালার।